আমি আরিয়া আইরিস চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি গল্প শেয়ার করতে। তো অনেক দিন বাদে আমি গল্পের ভিডিও দিচ্ছি। তো এই গল্পটা আমিও এখনই পড়ছি, তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও যে গল্পটি কেমন লাগলো। তো শুরু করা যাক গল্পটি। আজকের গল্পের নাম তারপর কি হলো। বাদশাহ আকবর সবসময় বেশ খোশ মেজাজে থাকতেন। কোনো সমস্যায় তাকে দুশ্চিন্তায় ফেলতে পারত না। সহসা একবার তার নিদ্রাহীনতা দেখা দিল। কয়েকদিন ঘুম না হওয়ায় দুশ্চিন্তায় তার মাথা গরম। যখন কোনো ওষুধে কাজ হলো না, তখন কবিরাজেরা পরামর্শ দিল, এক কাজ করুন, প্রতিদিন সন্ধ্যাবেলায় সুন্দর সুন্দর গল্প শুনবার ব্যবস্থা করুন। তাহলে শরীর মন প্রফুল্ল হবে আর ঘুমও আসবে, অনিদ্রারও দূর হবে। আকবর বললেন, কিন্তু প্রতিদিন গল্প বলে যাবে, এমন গল্প বলিয়ে কথক আমি রোজ কোথায় পাবো? হাকিম বললেন, জাহাপনা, আপনার দরবারে বহু জ্ঞানীগুণী ব্যক্তি আছেন। আপনার দরবারে কিসের অভাব আছে? তাদের প্রত্যেককে এক এক দিন গল্প বলার জন্য ডেকে আনবেন, তারাই প্রতিদিন নতুন নতুন গল্প শোনাবে। প্রস্তাবটা বেশ মনে ধরল সম্রাটের। দরবার থেকে প্রতিদিনই একজন করে নতুন ব্যক্তি এসে সম্রাটকে গল্প শুনিয়ে যেতেন। সম্রাটেরও গল্প শোনায় কোনো ক্লান্তি নেই। গল্পের পর গল্প, প্রত্যেক গল্প শোনার পরেই বাদশাহ বলতেন, তারপর কি হলো, তারপর কি হলো। বাদশার এই তারপর কি হলো কথা নিয়ে তো মন্ত্রী উজিরদের ভেতরে হাসি মশকরার ধুম পড়ে গেল। কেউ কোনো কথা বললে সবাই একযোগে বলে, তারপর কি হলো, সঙ্গে সঙ্গে হাসির রোল। এরপর এক সন্ধ্যায় বীরবলের ওপর গল্প বলার ভার পড়ল। বীরবল গল্প শুরু করলেন। কিছুক্ষণ পরপরই বাদশাহ জিজ্ঞাসা করেন, তারপর কি হলো। এই তারপর কি হলো প্রশ্ন জিজ্ঞেস করতে করতে একসময় গল্পটা অবশ্য শেষ হলো। বীরবল তখন তাকে আরেকটা মনের মতো গল্প বলল। গল্প শেষ হতেই একই প্রশ্ন, তারপর কি হলো। গল্প বলতে বলতে বীরবল ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছিল এবং ঘুমের জন্য মনটা আনচান করছিল। এখন না ঘুমোতে পারলেই নয়, কিন্তু বাদশাহ ছাড়বার পাত্র নন। এই তারপর কি হলো বন্ধ করবার জন্য আবার এক নতুন গল্প ফেঁদে বসে। কিন্তু এরপরও তারপর কি হলো বলা শেষ হলো না। বীরবল কোনো কুল কিনারা না পেয়ে এবার অনেক ভেবেচিন্তে একটা গল্প বলতে লাগলো। কোনো এক বনে এক কুটির ছিল, সেখানে এক চাষি পরিবার বাস করত। তারপর কি হলো, সেই বনে নানান রকম পশু পাখির বাস। চাষি তার পারিবারিক নিরাপত্তার জন্য সমস্ত রাত ধরে আগুন জ্বেলে রাখত, যাতে জন্তু জানোয়ার এসে তাদের পরিবারের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু পাখির হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব হলো না, কেননা পাখিগুলো দল বেঁধে এসে ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে চাষির শস্য খেয়ে ফেলত এবং অনেক নষ্টও করত। তারপর কি হলো, একদিন পাখির দল ওই চাষির বাড়িতে গিয়ে কোনো শস্যকণা দেখতে পেল না। কয়েকটি পাখি শস্যের পাত্রের ওপর গিয়ে বসে তাতে ঠোকর মারল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। তারপর কি হলো, ফলে সকল পাখি নিরাশ হলো। তারা কি করে পাত্রটিকে খোলা যায় তার উপায় স্থির করতে লাগলো। তারপর কি হলো, দলের মধ্যে একটা চালাক চড়ুই ছিল, তার আবার ওই চাষির বাড়ির এক ইঁদুরের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। ইঁদুরটি ওই পাত্রটির মাথায় একটি গর্ত করে দিল। তারপর কি হলো, যখন সব পাখি জানতে পারলো পাত্রটির মুখ খোলা হচ্ছে, তখন সবাই একসঙ্গে জমায়েত হলো। তারপর কি হলো, প্রায় 1000 পাখি সেখানে জমায়েত হলো। তাদের মধ্যে একটি পাখি কিছু খেয়ে উড়ে চলে গেল। তারপর কি হলো, তারপর আরেকটি পাখি উড়ে চলে গেল। তারপর কি হলো, তারপর তৃতীয় পাখিটি উড়ে চলে গেল। তারপর কি হলো, তারপর চতুর্থ পাখি, তারপর তারপর পঞ্চম পাখিটি চলে গেল। তারপর কি হলো, তারপর ষষ্ঠ, তারপর কি হলো, তারপর সপ্তম, তারপর কি হলো, তারপর অষ্টম, তারপর কি হলো, তারপর নবম, তারপর তারপর দশম। বাদশাহ ক্লান্ত হয়ে বললেন, বীরবল, আর কত পাখি উড়বার বাকি আছে? বীরবল বলল, জাহাপনা, মাত্র 10টি পাখি উড়ে গেল, এখনো 990টি পাখি উড়ে যাওয়ার বাকি আছে। বেশ বেশ, খুব ভালো, কিন্তু এ যাত্রা শেষ হবে কখন বীরবল? বীরবল একটা হাই তুলে মৌজের সঙ্গে বলল, যখন হুজুরের তারপর কি হলো বলা বন্ধ হবে। এ কথার পর রসিক আকবর আর
তার ভুল বুঝতে পারলেন, হার মানলেন বীরবলের বুদ্ধির নিকট। এরপর তিনি আর তারপর কি হলো শব্দ ব্যবহার করেননি। তো গল্পটি এখানেই শেষ। সত্যি এই বারবার তারপর কি হলো তো আমারই বিরক্ত লাগছিল গল্পটিতে, এতবার তারপর কি হলো, তাও তো আমি এক দুবার তারপর শুধু বলে দিয়েছি, পুরো তারপর কি হলো পুরো ফ্রেজটা ইউজ করিনি, বাট এটাতে অনেকবার তারপর কি হলো এটা ইউজ আছে। তো অবশ্যই জানাবেন যে গল্পটি কেমন লাগলো। আমি আপনাদের কমেন্টের আশায় থাকি, কেননা সোশ্যাল তো কারোর সাথে ইন্টারাকশন হয় না, মানে সোশ্যাল মিডিয়া, তো সেভাবে আমি মানে যারা দেখেন ভিডিও তারা যদি কমেন্ট করেন আমার খুব ভালো লাগবে। আজকের মতো গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যদি মনে হয় পরিবারের সাথে শেয়ার করা যায় তাহলে গল্পটি পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।